বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের টুইন্স বেবির রাইস সেরিমনি পার্টিতে। তো ভিডিওটা তখন করা হয়নি, মানে আপলোড করা হয়নি। ভাবলাম আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এন্ট্রি করার সময় দেখলাম গেটের ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে, জানি না ভেতরটা আরও কত কি সুন্দর করবে। সে যাই হোক, এক পা দুপা করে এগোতে এগোতে আমি আমার ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম। তো ভেতরে ঢুকে তো জাস্ট চোখটা জুড়িয়ে গেল, এত সুন্দর একটা থিম ডেকোরেশন করেছে। আর এটা আমার বান্ধবী, আর এই যে ওর কিউট বেবি, মানে এটা হচ্ছে ওর মেয়ে। ছেলেটাকে এখনো দেখতে পাচ্ছি না, ওর সাথে জানতে পারলাম কথা বলে যে ছেলেটা নাকি ভীষণ কান্নাকাটি করছিল, তো ওকে একটু ঘুম পাড়িয়ে রেখেছে। সোজা চলে এলাম এরপর স্টার্টার কাউন্টারে, একটু কফি খেলাম। তারপরে কফি খাওয়ার পরে দেখলাম এখানে অনেক কিছুই ছিল স্টার্টারে। অনেক চেনা বন্ধু বান্ধবদের সাথেও দেখা হয়ে গেছিলো, একটু আড্ডাও মেরেছিলাম। মাঝখানে এক বন্ধুর মেয়ে এসে হঠাৎ করে মাকে বলছে যে আইসক্রিম খাবে। ওর মা বললো আইসক্রিম এখনও বসেনি, কাউন্টারে আসলেই তোকে দেবো। এরপর নিয়ে নিলাম রেশমি চিকেন, রেশমি কাবাব, ফিশ বল, আর এটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই। তো এগুলো খাওয়ার পর সোজা চলে এলাম মেন কোর্সের খাওয়া দাওয়া করতে। মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম কী কী ছিল। মেনুতে অনেক কিছু ছিল। এখানে একটা লাইভ কাউন্টার ছিল যেখানে রুমালি রুটিগুলো তৈরি করা হচ্ছিল, একদম গরম গরম সার্ভ করা হচ্ছিল। প্রথমেই আমি নিয়ে নিলাম একটা রুমালি রুটি, আর সাথে ডাল মাখানি, আর একটা ভেটকি ফিশ ফ্রাই। ভেটকি মাছের পাতুরিও ছিল, আস্তে আস্তে দেখাচ্ছি। সাদা ভাত, ভেটকি মাছের পাতুরি ছিল, পোলাও ছিল, আর এটা ছিল মাটন কষা। যেন পোলাওয়ের সাথে তো মাটন কষা ছাড়া আমার মনে হয় না আর কিছু যায়। তো তার সাথে সবগুলোই একটু একটু করে নিলাম, নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এবার খাওয়ার পালা। ভাত একদম গল্প নিয়েছে।